महासती एक दिन राजा অশোক তিনি মনে মনে সংকল্প করলেন তার একমাত্র আদর কন্যা নর্মদার বিবাহ হবে স্বয়ংবর সভা করে। সেই শুভ সমাচার বাধ্য করা দ্বারা ঘোষিত হলেন পৃথিবীর বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন গ্রাম প্রান্তে। তাই সেই শুভ দিন আগত, শুভ দিনের শুভ সময়ে রাজা অশোক তার নিজের স্বয়ংবর সভা করতে করছে না গো আমার। আরে যে জ্বালা দিয়েছে মরে আর ভাবিয়া রে এ নয়ন জ্বালা আর গেল সুজন এদিকে গেল আমার কাজে এরাই গো আর গেল তাই রাজা অসমের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন আপনাদের আলোক ধর্ম রঙ্গমঞ্চে। ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার একটি জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম সোহেল।
তুমি
রাজপুত্রগণ তারা সকলেই সদল মনে করছেন আগমন। सभार काज और एक আমার একমাত্র আদর কন্যা নর্মদাকে সুন্দর সভায় পাঠিয়ে দাও। প্রণাম তব চরণ পিতা মনন পিতা আমার জীবনের সভা ডেকেছে। আজ আমাদের রাজপ্রাসাদে কিন্তু লোকজনের সমাধান কেন আমার কেন এখন ডেকেছে? ভগবান নর্মদা তুমি তো নিশ্চয়ই জানো না মা, তাহলে শোনো মা, আমি তোমার বিবাহ দেওয়ার জন্য সংগ্রহ সভার আবেদন করেছি মা। ভগবান নর্মদা তুমি চারিদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারিদিকে তাকিয়ে দেখো পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্রগণ তারা সকলে উপস্থিত মা। ভগবান নর্মদা ইনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা হবে যাকে পছন্দ হবে তার গরিব ভালো দিয়ে তুমি তাকে স্বামীতে গ্রহণ করো মা। তুমি তাকে ইহকাল প্রকারের স্বামী দেবতা বলে গ্রহণ করো। হ্যাঁ পিতা, হ্যাঁ আমি তাই করে পিতা, আমি তাই করবো। তবে আজ তুমি নিশ্চয় গ্রহণ করো পিতা, তবে আজ তুমি মাথায় পেতে নিলাম।
আমাকে ঘরে কাউকে পছন্দ করবে না। যাও যাও, তোমার হাতের মালা আমার বলে স্বামীকে বরণ করো। আমি কথা দিচ্ছি, আমি তোকে পরম সুখে রাখবো, আমি তোকে পরম আদর রাখবো। রাখবো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছু চাইলে তোমার ঘরে মালাতে, তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার ঘরে মালাতে পারবো না। রাজকুমারী, আমি পূর্বেই জানি তুমি আমাকে সারা পৃথিবীর কাউকে পছন্দ করবে না। তাও তাও তোমার হাতের মালা আমার গরিবকে ধার করে স্বামীকে বরণ করো। আমি কথা দিচ্ছি, আমি তাকে পরম সুখে রাখবো, আমি তাকে রাজ রানী করে রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুতেই চাই না তোমার গলে মালাতে, তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার গলে মালাতে পারবো না। তোমার হাতের মালা হাতে রয়েছে, তোমার চোখে জল, তুমি কাঁদছো। বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সংঘর সময় তোমাকে কে কোনো কত কথা বলেছে? তুমি আমায় বলো মা, এই সংঘর সময় তোমাকে কোনো মন্দ কথা বলেছে? না না বাবা, না, এখানে আমি কেউ কোনো কত কথা বলেনি বাবা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সংঘর সমাজে রাজা মহারাজা রাজপুত্র কোনো উপস্থিত আছে, এই রাজের মধ্যে তোমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি দিনের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। রাজকুমারী, তোমার পিতা আমাদের সংঘর সময় আমাদের দেখে, সেই সংঘর সময় আজ তুমি করলে আমার অপমানিত, করলে লজ্জিত। শোনো রাজা, এত বড় অপমানকে আমরা 3 মাস রাজ্যে থাকতে চাই না। আপনার রাজ্য আমরা পরিত্যাগ কুশল জমিতে রাজ্যে, তবে হ্যাঁ, যাবার পূর্বে আমরা তো আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিশাপ মার বোঝাচ্ছি, এই নারী জীবনে কোনো সুখে হতে পারবে না, কোনোদিন শান্তিতে বেঁচে থাকতে পারবে না, কোনোদিন সুখে হতে পারবে না। চলো ভাই, চলো নিজে নিজে বিধাতা, একই তম পরিহাস বিধাতা, নর্মদা, তোর মনে যদি এই ছিল, তাহলে তুই আমার আগে কেন বলি না? এর পূর্বে খোলা দিতে। বাবা, বাবা, কে তোর বাবা? কে তোর বাবা? তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে নয়, তুই হলে একটা রাত খুশি, তুই হলে ডাইনি, তুই আমার গায়ে চুন করে লেগেছি। তোর কথা আমি এত বড় অপমান, এত বড় লজ্জিত হয়ে আমি কাবুল করে পৃথিবীতে বেঁচে থাকবো। আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই আমার আঙুল তাকিয়ে বলবো, ওই তো আসছে কা পুষল অথম রাজা। সবাই আমার বলবে কা পুরুষ, আমার বলবে কেন? না না না, আমি এই পাপি মুখ আর কাউকে দেখা চাই না, আমি পাপি দেহ আর কাউকে দেখা চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমি আমার এই পাপি দেহ কাউকে দেখাবার পূর্বে আমি নিজে নিজেকে আত্মহত্যায় করব। বাবা না, তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা, বাবা গো, এর জন্য তো আমি অপরাধী বাবা। এর বিনিময়ে তুমি আমাকে যা শাস্তি দেবে
আমি যা আদেশ করবো তা তুই ফলো করবি। পারবি নর্মদা, পারবি? আমার সেই কঠিন আদেশ তুই ফলো করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় ফলো করবো বাবা। আমি তা অক্ষর অক্ষরে পালন করবো। তাহলে শুনে নর্মদা, আমার কঠিন আদেশ, কাল প্রভাতে সূর্য দোহার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুষ্টি দেখতে পাবে, তার বলে মালা দিয়ে থেকে স্বামীকে পূরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? আমি নিশ্চয় পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পষ্ট করে কথা দিয়েছি বাবা, আমি আমার নিজের জীবনে দিব, আমি আপনার কথা পালন করবো বাবা, আমি তা নিশ্চয়ই পালন করবো। তাহলে চল এখন আজ প্রাসাদে ফিরে চল, তবে যাবার সময় কথাটা মনে রাখিস, কাল প্রভাতে সূর্য দোহার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুষ্টি দেখতে পাবে, তার বলে মালা দিয়ে তাকে স্বামীকে পূরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? আমার এই ভয়ঙ্কর আদেশ তুই পালন করতে পারবি? আমার এই আদেশ তুই পালন করতে পারবি? আমার এই আদেশ তুই পালন করতে হবে। মনকে মন করে আমার মনকে মন করে, মনকে মন করে আমার মনকে মন করে। এইদিকে নর্মদা প্রভাতে সূর্য দোহার পূর্বে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছে পথে। হায়রে নিষ্ঠুর নির্মম মিথ্যাটা, আমি জানি না দয়াময়, আমি জানি না অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমায় এত বড় সাজা দিলে দয়াময়। স্বয়ংবর সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো উপকার্য, তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ করিনি দয়াময়। আমি জানি না, আমি জানি না আমার কাছ থেকে কি এমন পরীক্ষা নিতে চায়, তাই তো আমি এতদূর পৌঁছে গেলাম, এখনো পর্যন্ত আমি কোন নরপুষ্টি দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাক্য রক্ষা করতে পারবো না? না না, আমাকে যে আমার পিতার বাক্য রক্ষা করতে হবে। আমি আরো প্রতিকে যাই, আর দুটো প্রতিকে যাই, আগে যাই। এই তো বৃক্ষ কলেজের বয়স আছে, এই তো নরপুষ্টি। আর আমি বিলম্ব করবো না, আমি নরপুষ্টির গলায় মালা দিয়ে আমি আমার পিতার বাক্য রক্ষা করবো। তাই সাত পিতার কাছে চন্দ্র সূর্য গ্রহ তারা 33 করে যাবো না, আমি নরপুষ্টির গলায় মালা দিলাম। আমি চাল গোলে মালা দিলাম। বলো বলো তুমি কি, কেন বা তুমি আমার গলে মালা দিলে? দেখছো না, দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে পুষ্ট পেয়েছি। বলো তুমি কে, কেন কেন তুমি আমার গলে মালা দিলে? আমি যে রাজা অশোকের কন্যা, নাম আমার নর্মদা, আমি যে তোমার গলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবনের মতো স্বামীতে বরণ করলাম। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। তুমি ভুল করছো রাজকন্যা, তুমি ভুল করছো। এই মালা খুলে আসবে না, এই মালা তুমি খুলে দাও। এই মালা খুলে দিয়ে গিয়ে তুমি কোনো ভালো রাজপুত্রের কোনো করি তাকে তুমি স্বামীতে বরণ করো, তাতে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী করবে। এবার খুলো, এই মালা খুলে দাও। না করি না, করতে পারে না। এই মালা আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা 33 কোটি দেবতার সাক্ষী রেখে আমি যে তোমার গলে পড়ি, আমি যে তোমাকে স্বামীতে বরণ করেছি গো, এই মালা আমি খুলে দিয়ে গিয়ে অন্য কারো গলে পড়ি, আমি যে তাকে স্বামীতে বরণ করতে পারবো না গো। তুমি যে করবে কেন, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। আমার কপালে লিখেছিল গো, আমার
কপালে আমার রাখোটা এইবার তো এইবার তো খুলে দাও কপালে তুমি আমার কথা শোনো এইবার খোলাও স্বামী আমার কেন কুর্তি আপনার কাছে আমার প্রার্থনা দয়া করে আমাদের পরশর্মে নারী জন্ম দিও না বিধাতা নারী জন্মের মধ্যে এত দুঃখ এত কষ্ট এত বেদনা আগে আমি জানতাম না দয়াময় দয়া করে আমাকে পরশর্মে নারী জন্ম দিও না বিধাতা আমায় নারী সদা কি বলছো কি বলছো তুমি এই নারী জন দুঃখের জীব আমি সইতে নারী এবং তার ধর্মপত্নী নর্মদাকে রাজমহল দেখতে নামে নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের পথে চলেছে আমার হতভাগী মেয়েটা প্রভাত রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম তবু কিন্তু আমার হতভাগী মেয়েটার আমি কোথাও সন্ধান পেলাম না জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও অভিমান করেছে নিজেকে আত্মহত্যা করেছে না 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 আমি কি কথা বললাম হতে পারে না চলো না চলো আমরা আরো পদিকে যাই আমার হতভাগী মেয়েটা কোথায় চলে গেল না না এদিকে তো রে তুমি এসেছো মা ওরে মা নর্মদা মাগো তুই তোর পিতার কত অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা নর্মদা আয় আয় মা আয় তুই রাজমহল আয় আয় তুই রাজমহল আয় আয় তুই রাজমহল আয় না মা না আমি যে একা রাজমহলে যাবো না মা মাগো
আমি যে আমার পিতার বাক্য রক্ষা করতে পেরেছি, আমি বিবাহ করেছি। কি বলি মা, তুই কি বলি তুই বিবাহ করেছিস? বল মা বল, কোন রাজ্যের রাজপুত্র খেয়েছে আমার জামাতা? তাকে তুই দেখে দে মা, তাকে তুই দেখে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন। এসো এসো, আমার স্বামীকে দেখে নাও। ও তোমার স্বামী দেবতা, দেখো দেখো তাকে দেখো। আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো দেখো দেখি তাকে দেখো। আমার মা বাবা এসেছে, হ্যাঁ দেখো 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 তাকে দেখো। তুই করেছিস মা, তুই করেছিস? তুই আমার কত অভিমান করে একটা পুষ্পিত মেয়েকে বিবাহ করেছিস। আমি রাজা কিছুতে তো বলে আমি মেনে নেবো না। আরে ভাই, আয় তো রাজবো হয় তো কোনো ভালো রাজ হতে পারে না বাবা। বাবা গো, যদি যেতে হয় তাহলে আমি আমার স্বামীকে সঙ্গে নিয়ে যাও বাবা। না তোমার স্বামীকে ছেড়ে আমি কিছুতে একা রাজমহলে যাবো না বাবা। আমি কিছুতে একা রাজমহলে যাবো না। কি বলি ধরবো না? এই পুষ্পপতিকে সঙ্গে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। আমার রাজবংশের জামাত আমার সকলকে বসে দেবে, আমার রাজবংশের মান সবাই ধরে মিশিয়ে দেবে। আর এত বড় অন্যায় রাজা অস্ত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে। আমি পৃথিবীর রাজা কিছুতে তো বড় অন্যায় আমি মেনে নেবো না। শোনো নর্মদা, তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে যাও। আমি তোমাদের প্রথমবার আমার রাজপ্রাসাদে রয়ে গিয়ে কোন ভালো রাজপুত্রের সঙ্গে বিবাহ দেব। আর যদি পুষ্পপতিকে সঙ্গে তাহলে শুনো নর্মদা আমার শেষ বাক্য। এই পুষ্পপতি সন্তান আমার রাজ্য চলে, আমার রাজপ্রাসাদ ছেড়ে তুলতে হবে, চলতে হবে আমার রাজ্যের বাইরে আমার পক্ষে লড়ালে। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই পুষ্পপতির স্বামীকে নয়, আমি আপনার এই সুখে রাজ্য ছেড়ে সোনা রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাব বাবা। আমি চলে যাব বহু দূরে, আর কোনদিন ফিরে আসবো না বাবা। আমি ফিরে আসবো ভগবান গর্ভধারিণী মা জননী, তুমি না ভাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে। ও কথা তুই বলি না রে মা, ও কথা তুই মা গো, তোমার বুকে রক্ত খাই আমায় করেছ বড়, করেছ লালন পালন। আজ আমি তোমার মায়া মমতা স্নেহ আমি ছিন্ন ভিন্ন করে চলে যাচ্ছি মা। ওরে মা নর্মদা, তুই ও কথা বলে আমার অন্তরে ভেতর দিয়েছি কেন মা? আমার অন্তরে মা গো, তুমি ভালো থেকো মা, তুমি আমার বাবাকে সুখে রেখো মা। তোরা সবাই ভালো। তোমার স্বামী দেবতা, বিদায় লগ্নে আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা তুমি চরণ ধরে মাথা নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। বিদায় লগ্নে আমাদের প্রণাম গ্রহণ করুন। এই প্রণাম না
শেষ সম্বল পুষ্টবিধি স্বামীকে রয়ে চলেছে রোজানা পথে, চলেছে বহু দুর্গম রাস্তা দিয়ে, চলেছে হতভাগিনী বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে ওঝনে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে আমায় পাখি এই জন এই দেহ গো ঠাকুর চলেছিল হতভাগিনী তার পুষ্টবিধি স্বামীকে রয়ে এই নারী জন তার স্বামী ছাড়া এই সংসার আপন বলতে আর কেউ নেই। এই খাবো গাছারি ফল ওই যাবনার চলেছেন বহু জল জঙ্গল পাহাড় মরুভূমি অতিক্রম করে দুঃখ যাবে চলেছেন ওঝনে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক আমায় পাখি এই জনম দিও গো ঠাকুর এই নারী জনম দিও আমায় পাখি জনম দিও গো ঠাকুর নারী জনম দিও না নর্মদা নর্মদা জানো নর্মদা আজ আমি বহুদিন কিছু খাবার খাইনি গো। জানো খিদের জ্বালায় যদি আমি কারো কাছে কারো তোর গিয়ে ভিক্ষে চাইতে গেছি, জানো তারা আমাকে ভিক্ষে না দিয়ে তারা আমাকে পুষ্টপতি বলে খেটা করে দূর থেকে দাঁড়িয়ে নেই কেউ আজ পর্যন্ত আমাকে একটু খাবার দেয়নি। নর্মদা তুমি আমার কথা শোনো, তুমি আমায় কিন্তু বিদ্যালয় তুমি চলে যাও। নর্মদা তুমি আমায় কিন্তু বিদ্যালয় তুমি পালিয়ে যাও না গো না, তুমি ও কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, তুমি ছাড়া যে হতভাগের এই সংসার আপন বলতে আর কেউ নেই গো। হ্যাঁ আমি তোর বলতে দেবো না গো, আমি তোর বলতে দেবো না। ও তোমার স্বামী দেবতা তুমি একটু অপেক্ষা করো। এই তো সামনে গ্রাম দেখা যাচ্ছে, আমার মনে হয় গ্রামটি নিশ্চয়ই মানুষের দিকে গ্রাম হবে। তাই আমি গ্রামের সকল কাছে হাত জোর করে বলবো, ও তোমার ভাই বন্ধু কাকু জেঠু মেসো পিসে দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না গো। আমার স্বামী ওরা পারে, তাই আমার স্বামীর জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না। আমার মা মাসে কাকি যেতে মারা, তোমাদের স্বামীর মতো তো আমারও স্বামী, তোমাদের শীতের শীতের মতো তো আমারও শীতের শীতল। তোমরা আমাকে সকলে আশীর্বাদ করো মা, আমি যেন চিরদিন আমার স্মৃতিতে সিঁদুর রাখতে পারি, আমি যেন চিরকাল আমার স্মৃতি বলে আমি সিঁদুর রাখতে পারি। তোমরা দয়া করে আমায় ভিক্ষে দাও না গো, আমায় দয়া করে কিছু ভিক্ষে একটু ভিক্ষা এ দাও গো আমার গ্রামের ভাই বন্ধু ভিক্ষা দাও আমারে কিছু ভিক্ষে দাও না গো। এই স্বামী আমার কুষ্ঠ বেধি এ ভিক্ষা দাও আমারে ভিক্ষা দাও আমার আপন বলতে কেউ নেই। স্বামী আমার একটু ভিক্ষা দাও স্বামী আমার উপহাসি ভিক্ষা একটু ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমার স্বামী আমার উপহাসি ভিক্ষা দাও আমার স্বামী আমার প্রভু ভিক্ষা দুঃখের
ভিক্ষা দাও ভিক্ষা দাও আমারে কি বলছি সবই আমার ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা তুমি আমি আমার স্বামী দেবতা দেখো তাকে দেখো এই গ্রামে ভিক্ষে করে আমরা অনেক কিছু পেয়েছি সবাই আমাদের দুঃখ দেখে তো খাট করে ভিক্ষে দিয়েছে নাও সবাই নাও মনে আগে পেট করে খাবার খেয়ে নাও নর্মদা এই হাত দিয়ে আমি খাবারগুলো খাবো গো এই হাত দিয়ে আমি খাবারগুলো খেতে পারবো না নর্মদা তুমি আমাকে খাইয়ে দাও না গো তুমি খাবারগুলো আমার মুখে তুলে দাও নাও সবাই নাও আমি তোমার মুখে খাবার দিচ্ছি নাও মনে আগে পেট করে খাবার খেয়ে নাও 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 আচ্ছা নর্মদা তুমি খাবার খেয়েছো তো ভগবান স্বামী দেবতা তুমি প্রথমে খেয়ে নাও তারপর তোমার উচিত চা থাকবে তা আমি পরে পরশালি যাবে খেয়ে নেবো না না নর্মদা না আমি আমার একটু খাবার খেতে দেবো না গো কারণ জানো নর্মদা আমি যে কুষ্ঠ পেয়েছি এই কুষ্ঠ পেয়ে এত খাবার খেলে তোমার শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে না না আমি তো তোমার একটু খাবার খেতে পারবো আমার একটু আমি তোমার খেতে দেবো না না গো না তুমি ওর কথা বলো না গো তুমি যে আমার স্বামী ওকে আমি ভগবানের প্রার্থনা করি ওকে ভগবান দয়া করে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে এই কুষ্ঠ রোগ আমার শরীর দাও ভগবান তাতে আমি খুব সুখে থাকবো আমি খুব আনন্দে থাকবো নাও সবাই নাও নাও তুমি খেয়ে নাও নাও দাও দাও ও
কি শক্তি, কি তৃপ্তি! আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে পেয়েছি। এই তো আমার দিদি শক্তি সন্দেহ হচ্ছে, আমার শক্তি সন্দেহ হচ্ছে। এই তো আমি হাঁটতে পারছি, আমি হাঁটতে পারছি না। আর আমি বিলম্ব করবো না। আমি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলাম, যে আমার জন্য অপেক্ষা করেছে, সেই গলা হলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্রকলা। তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ পরিশ্রমে সংসার করবো। তাকে বিলম্ব করবো না। আমি যাই, আমি যাই, আমার জন্য যাই। না স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় যাচ্ছ স্বামী? তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী? তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালা কে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছো, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্যশ্রী হতে পারো না। আমার যে যোগ্যশ্রী, সে হলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্রকলা। তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ পরিশ্রমে সংসার করবো। তাকে বিলম্ব করবো না। আমি যাই, আমি যাই। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আমার কি বলে যাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, সে আজ আমাকে একা নারী পথের মধ্যে ছেড়ে চলে গেল। আমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসেছিল, লালন পালন করে বড় করেছিল। আমি তাদেরকে করেছি। এখন আমার বলে না বিধাতা, আমি এখানে আমি কি করবো? কোথায় যাব? কোথায় গেলে আশ্রয় পাবো? আমায় দয়া করে বলে না বিধাতা। আরে পরমানুষে দুঃখ দিলে, এই দুঃখ মনে হয় না। পরমানুষে দুঃখ এই দুঃখ মনে হয় না। এই নিজের স্বামী এই কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। না না, আমার স্বামী যে পথে যাবে সেই পথে যাবো, সেই পথে যাবো। একদিনে গভীর নেই শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত।
হাই ভগবান, আজ আমি কুষ্টি জ্বালা সহ্য করতে পারছি না ভগবান। ভগবান, এই জন্য হলাম আমি মহাপাপের পাপী ভগবান। আমি হলাম মহাপাপের পাপী। আমাকে যে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল, আমি সেই নারীকে অহংকারে মত্ত হয়ে একাকিনী পথের পথে ছেড়ে দিয়েছি। আর আমি যাকে নিয়ে চোখের সংসার করার স্বপ্ন দেখছিলাম, সেই নারী চন্দ্রকোনা আমাকে আপন না করে, আমাকে লাঞ্ছিত অপমানিত করে, এমনকি আমাকে পোনা খাত মারতে মারতে আমাকে দাঁড়িয়ে। ভগবান, আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান। আর আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই। আমায় দয়া করে মৃত্যু দাও ভগবান, আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও। মহাপাপী কালেশ্বর, তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে, সেদিন রাজ অসহ্য করে তুমি কাউকে চিনতে পারবে না। তোমার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা, হয়েছিল অহংকারে অহংকারী। এই অপরাধের জন্য আমি তোমার অভিসম্পাদ করেছিলাম। সরি দেবতা, আমি কি কোনোদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি মুক্তি পাবো না? মহাপাপী কালেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন? এই জগতের কোন দেবতাই পারবে না। ওরে অহংকারের মধ্যে হইতে শিখতে পারি না। যে হতভাগী নারী তোমাকে আপন করতে চেয়েছিল, তাকে তুমি আপন না করে অহংকারের মধ্যে হয়ে একা নদী পথের মধ্যে ছেড়ে দিত। তুমি তাকে ভুলে গিয়েছ। কিন্তু জানি করি মহাপাপী কালেশ্বর, সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলেনি। সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি বছরের কাঁদতে কাঁদতে তোমার অনুসন্ধান করে চলেছে। ওই দাঁড়িয়ে মহাপাপী কালেশ্বর, সেই অভাগিনী দিবা রাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী উৎপন্ন হয়েছে, যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহাপাপী কালেশ্বর, তুমি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও, তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদায় স্নান করে তোমার মহাপাপ ধুমতে পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের জপ করবে। দেখতে একটি ব্যক্তির মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বে রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বে দেহ। ওগো সতী দেবতা, দয়া করে অথমে প্রণাম গ্রহণ করুন, দয়া করে আমায় আশীর্বাদ করুন ভগবান। আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যেন অবিলম্বে যেতে আর কতকাল এখানে বিরে ভগবান এখানে বিরে আমাকে দয়া করে পতন শুরু নয় আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী। আমি যেন অবিলম্বে যেতে পারি। দুঃখেরি ভগবান আমাকে তো ওপরে পছন্দ করে চলো বিধাতা, আমাকে তো ওপরে পছন্দ করে চলো, আমাকে পছন্দ করে চলো। আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, নর্মদা নদীতে। আর এদিকে সেই হতভাগী নর্মদা আজ বহুদিন হয়ে গেল তার স্বামী সন্ধান করতে করতে, তবু তার স্বামী সন্ধান পেয়েছি। তাই একদিন সেই হতভাগী নর্মদা মনে দুঃখে নিজেকে আত্মহত্যা করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করে অবনিষ্ঠ নির্মম বিধাতা আর আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান। আমি একটা নারী যেদিকে যাচ্ছি, সবাই আমার দিকে উপহার করছে, অনেকে আমার নারী তো নষ্ট করতে চাইছে। ভগবান আমার দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার দয়া করে মৃত্যু। আর এদিকে সেই মহাপবিত্র কালেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে
অধিকার করতে রাজ্য ছেড়ে পেয়ে তার করতে চাহ, তবে তার মনে শান্তি নেই। তিনি রাজকার্য পরিত্যাগ করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করতে চলেছে। একদিন ভ্রমণ করতে করতে হঠাৎ গভীরে প্রবেশ করে সেই দেখতে মন্দিরের মধ্যস্থলে বাবর সুন্দর মন্দির, আর মন্দিরের নিকটে নারী। তাই তো এই গভীরের মধ্যে মন্দির, আর মন্দিরের নিকটে একা নারী কেন? এ নারী মন্দিরে একাকিনী কার উপাসনা করছে কেন? আমি গিয়ে দেখে দিচ্ছি নারী কেন মধ্যে রয়েছে। মন্দিরে কার পাশে বসে দেখি রক্ষাটা পেয়েছি নারী। এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা, এই দেখো নর্মদা, আমি তোমার স্বামী। এসো নর্মদা, অভিমান ত্যাগ করে আমার বুকে এসো নর্মদা। আমি তোমাকে আরো নই না আমার রাজ্যে, আমার রাজ্যে নইকে আমি তোমার করবো আমার রাজ্যের মহারাজনী। আমি তোমার করবো আমার জীবনে অধ্যাত্মিনী, চিরজীবন সঙ্গিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারো না গো। আমার স্বামী তো বুঝতে পেরেছি গো, আমি যে রাজি হতে চাই না গো। তুমি দয়া করে আমার নারী তো রহস্য বুঝে না গো, আমার নারী তো রহস্য বুঝে না। না দেবো না, তুমি অভিমান করছো। তারা রাজা কবি নর্মদা তোমাকে চিনতে পারেনি। নর্মদা, এসো নর্মদা, এই দেখো এ হলো তোমার সেই কুষ্ঠবতী স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একটি রাজত্ব করবে সে কাউকে দিতে পারত না। তার নেতার পেশা ছিল সুহা সুরা, নারী নিয়ে খেলা, হয়েছিল অহংকারে অহংকারী। এই অপরাধের জন্য আমি তার অভিসম্পাদ করেছিলাম। নর্মদা, সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসতী নর্মদা। তোমার সত্যির কাছে আমি পরাজয় করলাম নর্মদা। নর্মদা, তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী হয়েছে, তার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপি উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপি উদ্ধার পাবে। এসো নর্মদা, এসো। আজ আমি তোমাদের বলছি চিরমিলনে মিলন করে দেবো, চিরমিলনে মিলন করে দেবো। অবসানে দেবতা, দয়া করে আমার স্বামীর প্রণাম গ্রহণ করো, আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হবো, আয়ুষ্মান হবো। সুখে থেকো, শান্তি থেকো, সুখে শান্তিতে রাজ্যের পর্যন্ত পালন করো, রাজ্যের পর্যন্ত পুজো রেখো, রাজ্যের পর্যন্ত পুজো রেখো। সঙ্গে অদৃশ্য হয়ে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দে মুখিত হয়ে প্রেমানন্দে প্রচুর কণ্ঠে বলছে, কি বলছে? এ মিলন হলো এত